হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর প্রতিদিনের মতন আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে অনেক বৃষ্টি পড়তেছে বাইরে। আর ময়মনসিংহ শহরে যারা থাকেন তারা হয়তো জানেন যে কয়দিন যাবতই অনেক বৃষ্টি পড়তেছে। আর আমরা রাতে সেহরি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে দেখি আজকে আমার বাজরিগার পাখি পাথরগুলো ফেলে দিছে, মানে ডিম ফেলে দিছে। আর কেন যে এমনটা হচ্ছে এটাই বুঝতে পারতেছি না। 6টা ডিম দিছিল, 6টার থেকে 3টা ফালাইয়া দিছে, এখন 3টা আছে, হয়তো এই 3টাও ফালাইয়া দিবে। যাই হোক, এই তো এখন রান্নায় চলে গেলাম, কারণ আজকে সেহরি রান্না আছে, এর জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি। আর এই পাশে আমি যে মশলাটাকে কষায় তারপর মাছ দিয়ে দিছি। আর আজকে ধনিয়া পাতা দিয়ে মাছ কষানো হয়েছে, অনেক মজা হয়েছিল এই তরকারিটা। আর এই পাশে আজকে লাল শাক আমি ভাজি করব। আর আজকে লাল শাক ভাজিটা কিন্তু একটু অন্য রকম থাকবে। আর আমি হাতে মাখিয়ে মসুরের ডাল এটা ভুনা করি, এভাবে কিন্তু ভুনা করলে অনেক মজা লাগে। আমরা একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ডালটা একটু ভেজে নিই, তারপর পানি দিই। এভাবে ডাল খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এই পাশে আমি লাল শাকটা আজকে এটা আমার শাশুড়ি মা রান্না করতেছে লাল শাকটা। এইভাবে ওনার হাতে লাল শাক অনেক মজা লাগে। এই যে লেবু পাতা দিয়ে উনি রান্না করে, আর এটা আমি পারতাম না, তাই আজকে বললাম যে একটু রান্না করতে। আর এই তো তাই লাল শাকটা উনি বাগার দিল। শাক যেভাবে নর্মালি দেওয়া হয়, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এভাবে দিয়ে তারপর শাকটা দিয়ে কতক্ষণ শাকটাকে সুন্দর করে ভর্তার মতন করতে হয়, তারপর লেবু পাতা লাস্টে দিয়ে দিতে হয়। এভাবে কিন্তু লাল শাক অনেক মজা লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। মানে লেবুর একটা সেন্ট আসে, এই সেন্টে প্রচুর ভালো লাগে। আর আমি এই পাশে মিষ্টি কুরমা এটা শুধু ভাজি করতেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে ভাজি করলে কিন্তু মজা লাগে। আর আজকের সেহরির রান্না এগুলোই, লাল শাক, মিষ্টি কুমড়া ভাজি আর মাছ বোনা। আর দেখি আজকে অনেক বৃষ্টি পড়তেছে বিকাল টাইমে। আমার তো বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। আর প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু কালকে রাত্রেও হয়েছে, আজকেও অনেক হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের, এর জন্য হয়তো অনেকে বলতে পারেন যে বৃষ্টি তো কালকে হয়নি। আর এটা 2 দিন আগের ব্লগ। আর এখন চলে যাব ইফতার বানাতে। আর এই পাশে আমি বড়া ভেজে নিয়েছি। আর আজকের ব্লগটি একটু ছোট। আর আমার ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।